আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা জানব যে কারণে ধ্বংস হলো হুদ নবীর উম্মত। চলুন জেনে আসি হুদ আলাইসাল্লামের পরিচয়। হুদ আলাইসাল্লাম একজন নবী। তিনি দুর্ধর্ষ ও শক্তিশালী আদ জাতি প্রতি প্রেরিত হয়েছিলেন। বিশ্ববাসীর জন্য শিক্ষার উপকরণ হিসেবে আল্লাহ তাআলা পৃথিবীর অনেক জাতিকেই সমূলে ধ্বংস করেছেন। আল্লাহর গজব ধ্বংসপ্রাপ্ত বিশ্বের প্রধান ছয়টি জাতির মধ্যে নূহ আলাইসাল্লাম সম্প্রদায়ের আদ সম্প্রদায় ছিল দ্বিতীয় জাতি। হুদ আলাইসাল্লাম ছিলেন আদ বংশের একজন। আদ ও সামুদ ছিল নূহ আলাইসাল্লামের পুত্র শামের বংশধর এবং নূহ পঞ্চম অথবা অষ্টম অধস্তন পুরুষ। আদ জাতীয় বসতি ও পরিণতি। আদ সম্প্রদায়ের ১৩টি গোত্র ছিল। আম্মান হতে হাদারমাউত ও ইয়ামান পর্যন্ত বিস্তৃত ছিল তাদের বসতি। তাদের ক্ষেত খামারগুলো ছিল সজীব ও ফল ফসলে পরিপূর্ণ। তাদের ছিল সব ধরনের বাগবাগিচা। তারা ছিল সুঠাম ও দীর্ঘদেহের অধিকারী। তৎকালীন আদ সম্প্রদায়ের শক্তি ও বাহাদুরি খুব খ্যাতি ছিল। যে দেশ অর্থ সম্পদ ফল ফসল প্রাচুর্যের অধিককে তারা ভুলে যায় নিজেদেরকে রবকে, ভুলে যায় সঠিক পথ ও জীবনযাত্রা করার পথ। এই পদ্ধতি ধরে ধীরে এই হয়ে ওঠে অহংকারী আর ডুবে যায় মূর্তি পূজায়। গভীর এরাই পৃথিবীতে দ্বিতীয়বার মূর্তি পূজা ও শিরকের প্রচলন করে। তাদের ঘটনাবহুল জীবনধারার সর্বকালের মানুষের জন্য শিক্ষা রয়েছে। তাদের অশুভ পরিণতি রয়েছে বোধসম্পন্ন মানুষের জন্য ভাবনার খোরাক। চলার পথে রবের অনুগত বান্দা ও প্রকৃত মানুষ হওয়ার বিধি উপকরণ। আল্লাহ বান্দার অতীত ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ১৭টি সূরায় ৭৩টি আয়াতে হুদ আলাইসাল্লামের আদ সম্প্রদায় সম্পর্কে আলোচনা করেছেন, যাতে শিরক ও অহংকার পরিণত কি হয় তা ভেবে যুগে যুগে বান্দার সতর্ক হতে পারে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আদ সম্প্রদায়ের অহংকার ও পরিণত কথা উল্লেখ করে বলেন, তাদের ঘটনা এই ঘটল যে তারা পৃথিবীতে অন্যায় দম্ভ প্রদর্শন করে লাগলো এবং বলল, আমাদের চেয়ে অধিক শক্তিশালী কে আছে? তবে কি তারা অনুধাবন করলো না যে আল্লাহ তাদের সৃষ্টি করেছেন, তিনি তাদের চেয়ে অধিক শক্তিশালী? মূলত তারা আমার আয়াতগুলোকে অস্বীকার করত। সূরা ফুসসিলাত আয়াত ১৫। ধ্বংসের কারণ। কোনো জাতি অন্যায় জুলুম যখন স্বাভাবিক আচরণ পরিণত হয়, তখন আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি আযাব গজব ধেয়ে আসে। অহংকারে মানুষ যখন নিজের অস্তিত্ব ও অবস্থানের কথা ভুলে যায়, তখনই আল্লাহ তাকে ধ্বংস করে দেয়। যেসব কারণে হুদ আলাইসাল্লামের উম্মত আদ জাতি ধ্বংস হয়েছিল তা নিচে তুলে ধরা হলো। ১. আদ সম্প্রদায়ের তাদের প্রতি প্রেরিত আল্লাহর নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। নবীর দাওয়াত গ্রহণ করেননি, নিজেদের মন গড়া পথে অবিচল ছিল। ২. তাদের প্রতি আল্লাহ তাআলার অনুগ্রহগুলোকে তারা অবমূল্যায়ন করেছিল, যার ফলে তারা আল্লাহর আনুগত্য হতে বিমুখ হয়ে শয়তানের আনুগত্য বরণ করে স্বেচ্ছাচারী হয়ে ওঠে। ৩. আল্লাহর নিয়ামত তারিজকে নিজেদের জন্য চিরস্থায়ী ভেবেছিল তথা দুনিয়ার জীবনকে একমাত্র জীবন ভেবে আখিরাতকে অস্বীকার করেছিল। ৪. আল্লাহর গজব থেকে বাঁচার জন্য বিভিন্ন কল্পিত উপস্যের অশিলা ধরে পূজা অর্চনা শুরু করেছিল। একত্ববাদকে গ্রহণ না করে ভৌতবাদকে গ্রহণ করে শিরকে লিপ্ত হয়। ৫. তারা আল্লাহকে বিশ্বাস করত কিন্তু আল্লাহর গজব থেকে নির্ভীক ছিল। ৬. তারা অজাতা উঁচু স্থানগুলোতে সুইচ টাওয়ার এবং স্মৃতিস্তম্ভ নির্মাণ করত, যা অপচয় ছাড়া কিছুই ছিল না। ৭. তারা বড় বড় প্রাসাদ নির্মাণ করত এবং ভাবত যেন তারা পৃথিবীতে চিরকাল বসবাস করবে। ৮. তারা দুর্বলদের উপর নিষ্ঠুরভাবে আঘাত করত এবং মানুষের উপর অবর্তনীয় নির্যাতন চালাতো। তুফান দিয়ে শাস্তি। আল্লাহ তাআলা আদ জাতির প্রতি অনুগ্রহের দুয়ার খুলে দিয়েছিলেন, কিন্তু তাদের বক্রবুদ্ধির কারণে তাদের নিয়ামত তাদের জন্য কাল হয়ে দাঁড়ালো। ফলে তারা নিজেরা পথভ্রষ্ট হয়েছিল এবং অন্যকে পথভ্রষ্ট করেছিল। এই জন্য আল্লাহ তাআলা তাদের শাস্তির সম্মুখীন করলেন আর পৃথিবীতে ঘোর অপরাধীদের শোচনীয় পরাজয় ও লাঞ্ছনা বিষয়টি শিক্ষণীয় হিসেবে পবিত্র কোরআনে স্থান দিলেন। মহান আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে তাদের প্রতি শাস্তি স্বরূপ প্রচণ্ড ঝড়ো হাওয়া পাঠালেন। পবিত্র কোরআন এর বর্ণনা এসেছে,
আল্লাহ তাআলা বলেন, আমি অশুভ কিছু দিনে তাদের প্রতি পাঠালাম প্রচণ্ড ঝড়ো হাওয়া, তাদের দুনিয়ার জীবন লাঞ্ছনাদায়ক ও শাস্তির স্বাদ গ্রহণ করানোর জন্য। আর আখিরাতের শাস্তি তো আরও বেশি লাঞ্ছনাকর, এবং সেখানে তারা পাবে না কোনো সাহায্য। তাফসিরে মারিফুলে কোরআনে মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাই তাফসিরে কুতুবির মাঝহাবি উদ্বৃত্ত দিয়ে লেখেন, যাই হোক, বলেন যে আল্লাহ তাআলা আদ সম্প্রদায়ের উপর 3 বছর পর্যন্ত বৃষ্টিপাত সম্পূর্ণ বন্ধ করে রাখেন। সে সময় শুধু প্রবল শুষ্ক বাতাস প্রবাহিত হতো। অবশেষে 8 দিন ও 7 রাত পর্যন্ত উপযুক্ত তুফান চলতে থাকে। অনাবৃষ্টি আল্লাহর গজব, বৃষ্টি আল্লাহর রহমত, খরা অনাবৃষ্টি আল্লাহর গজব। যখন অনাবৃষ্টি গরম বাতাস বইতে থাকবে তখন বেশি বেশি ইস্তেগফার করা মুমিনের বৈশিষ্ট্য। জাবের ইবনে আবদুল্লাহ বলেন, আল্লাহ তাআলা কোনো সম্প্রদায়ের মঙ্গল চাইলে তাদের উপর বৃষ্টি বর্ষণ করেন। পক্ষান্তরে আল্লাহ তাআলা কোনো জাতিকে বিপদগ্রস্ত করতে চাইলে তাদের উপর বৃষ্টিপাত বন্ধ করে দেন এবং প্রবল বাতাস প্রবাহিত হতে থাকে। তাফসিরে মারিফুল কোরআন সূরা ফুসসিলাত আয়াত 16। আদ সম্প্রদায়কে আল্লাহ তাআলা প্রথমে একটানা 3 বছর অনাবৃষ্টির পর দীর্ঘ 8 দিন তুফানের মাধ্যমে আযাবে পতিত করে ধ্বংস করেছিল। আসসালামু আলাইকুম।